মরানে ভুয়া আলফার সন্ত্রাস। আলফা স্বাধীনের নামে টাকা দাবি করে গ্রেপ্তার 3। চিকিৎসক পবিত্র বরগোহাইয়ের কাছে 60 লক্ষ টাকা দাবি করে নিজেদের আলফা স্বাধীনের সদস্য হিসেবে পরিচয় দেওয়া 3 যুবক। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আলফা স্বাধীনের নামে টাকা দাবি করে শেষ পর্যন্ত পুলিশের জালে 3 যুবক। মরানের লেঙ্গেরি আদর্শ চিকিৎসালয়ের চিকিৎসক পবিত্র বরগোহাইয়ের কাছে গত 8ই মে রাতে অপরিচিত নম্বর থেকে একটি কল আসে একটি SMS-ও। দুটোতেই ছিল প্রচ্ছন্ন হুমকি। 8 তাৰিখে মানে ৰাতি প্ৰায় 2:43 মান বজাত মোৰ মোবাইললৈ এটা অচিনাকি নম্বৰৰ পৰা ফোন আহিলে। মই অচিনাকি নম্বৰৰ ফোন দেখি নধৰিলোঁ। 3টা ফোন আহিলে, নধৰিলোঁ। তাৰপিছত আকৌ এটা ফোন আহিলে, কাটি দিলোঁ। মই এইটো একো ভবা নাই কোনোবা বেলেগ মানুহে কিবা মানে চিকিৎসা সম্পৰ্কীয় কথাৰ কাৰণে ফোন কৰিছে, তেনেকুৱা ফোন প্ৰায় আহিয়ে থাকে। কিন্তু ৰাতিপুৱা দেখিলোঁ মোৰ মানে মোবাইলত 2টা টেক্সট মেছেজ আছে। তেওঁলোকে কৈছে যে মই আপোনালোকৰ গেটত এখন ন'টিছ থৈ আহিছোঁ, ন'টিছখনৰ মতে আপুনি কাম কৰিব লাগিব, আমি আপোনাৰ কোনো ক্ষতি নকৰোঁ আৰু আপোনাৰ ছোৱালী কণ্ট্ৰেকচুৱেলত চাকৰি কৰে, ল'ৰা বাহিৰত পঢ়ি আছে, তাৰপিছত আৰু আপুনি যদি তেওঁলোকৰ বিপদ চপাই নল'ব, আমাক অৱহেলা নকৰিব। তাৰপিছত যোৱাকালি ৰাতিপুৱা তেওঁলোকে আকৌ মেছেজ দিলে, আপুনি আপোনাৰ অৱহেলা কৰি বিপদ চপাই লৈছে, আপোনাৰ ডিমাণ্ডৰ মতে আপুনি সোনকালে পইচা আদায় দিয়ক। কিমান পইচা? 60 লাখ। নিজেকে আলফা স্বাধীনের অর্থ বিভাগের সদস্য ক্যাপ্টেন অসীম হিসেবে পরিচয় দিয়ে আলফা স্বাধীনের প্যাডে টাকা দাবি করে সেই কাগজ পবিত্রের ঘরের সামনে ফেলে যায় দুষ্কৃতীরা। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে মরান পুলিশের দ্বারস্থ হন চিকিৎসক পবিত্র বরগোহাই। তদন্তে নেমেই মরান পুলিশ গ্রেপ্তার করে 3 যুবককে। গ্রেপ্তার কৃষ্ণমণি সুতিয়া, চিন্টু গগৈ ও সঞ্জয় গগৈ। গ্রেপ্তার কৃষ্ণমণি সুতিয়া খোয়াংয়ের বাহনী পথারের, চিন্টু গগৈ ডিমৌয়ের মাঝগাঁওয়ের এবং সঞ্জয় গগৈ খোয়াংয়ের মুরামরা থান গ্রামের। অবাক করে দেওয়া বিষয়টি হলো এরা 3 জনই ছিল ভুয়ো আলফা। এখানেই শেষ নয়, সঞ্জয় গগৈ পবিত্রের চিকিৎসালয়ে ঠিকাভিত্তিক কর্মচারী হিসেবে কর্মরত ছিল। মইতো ধৰিব পৰা নাই তেওঁলোকে ইজিমনি কৰা ধান্দাতে মই কৰিছে বুলি ভাবিছোঁ, কাৰণ মোৰ নিচিনা মানুহক 60 লাখ টকা ডিমাণ্ড কৰাটো এটা মানে হাস্যকৰ কথা। কাৰণ মোৰ কোনো প্ৰাইভেট প্ৰেক্টিছ নাই, মোৰ কোনো নাৰ্ছিং হোম নাই, মই অকণমান মোৰ অসুখ এটা আছে, মই বৰ মানে সেইকাৰণে মই বৰ বাহিৰত যাবও নোৱাৰোঁ, মই অকল ডিউটি কৰিব যাওঁ আৰু ঘৰত আহোঁ। মইতো ভাবিছিলোঁ যে এইটো এটা ভুৱা পাৰ্টি হ'ব। সহজে বড়লোক হয়ে যাওয়ার লালসা মানুষকে কোন পর্যায়ে নামিয়ে আনতে পারে, মরানের এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। স্বাভাবিকভাবে ভুয়া আলফার এক্সটর্শনের খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পুলিশের জালে এসে যাওয়ায় এবার এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।